এই জিলিয়া 3 মাস ধরে ভাড়া দিয়ে দিচ্ছি করতেছো, ভাড়া তো দিতেছো না। এটা কিন্তু খুব বাজে ব্যাপার। আঙ্কেল ভাড়া যে দিব কেমনে দিব বলেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন? হ্যাঁ, দেশের অবস্থা দেখছেন? সামনের রাস্তাটা 6টা মাস ধরে কেটে রাখছে, একবার গ্যাসের লাইন ঠিক করে, একবার পানির লাইন। গাড়িও ঢুকতে পারে না, কেমনে আসবে কেউ ফুল কিনতে? আপনার 3টা ভাড়াটিয়া তো ব্যবসাগুলো ভেঙে গেছে। আমি কোনোভাবে দোকানটা ধরে রাখছি ধার দেনা করে। অন্য কেউ হলে টাকাও চাইতে পারতেন না। আজকে না হোক কালকে আমি তো ভাড়া দিবই আপনাকে, এমন করতেছেন কেন? আরে রাখো তো তোমার এই পেঁচাল, তুমি তো 3 মাস ধরেই একই কথা কইতেছো। শোনো, এই দোকান যেমন তোমার ফুলের ব্যবসা, আমারও কিন্তু এটা বাড়ি ভাড়ার ব্যবসা, ঠিক আছে? 3 মাস অনেক হয়েছে, এবার তুমি আপসে ভাড়াটা দিয়ে দিবা। যদি ভাড়া না দাও তাহলে দোকান ছেড়ে দিবা। দোকান ছেড়ে দিলে মালামাল যখন নিতে আসবা টাকা দিয়ে পরে মালামাল বুঝে নিবা, ঠিক আছে? এটাই আমার শেষ কথা। হ্যালো, হ্যালো, লিয়া ম্যাম বলছেন? বলছি। ম্যাম আমরা রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলছিলাম। বিজনেস রিলেটেড ব্যাপারে আপনার সাথে একটু রুটস আর বুথ যেটাই হন, আমি ইন্টারেস্টেড না। না ম্যাম একটু আমাকে একটু বলতে দেন প্লিজ। ভাই ব্যাপার আর কিছুই না, আমাকে ঘোল খাওয়ানো। এর আগে কনফার্ম লোন বলে 6 মাস ঘুরে ক্যান্সেল করে দিল। আপনাদের ব্যাংক আমাকে তখনই লোন দিবে যখন আমি প্রুফ করতে পারবো যে আমার লোনের দরকার নেই। ম্যাম আমরা তো ব্যাংক না। বিমা। তাহলে তো আরো খারাপ। ম্যাম আমি 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 বলছি আপনাকে, ম্যাম আমরা রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে, আপনি নিশ্চয়ই জানেন যে রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশে যতগুলো লিডিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে একটি। আমরা আমাদের কোম্পানি ছাড়াও প্রতি বছর আমরা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তাদের উপর আমরা ইনভেস্ট করি। আমাদের একটা সার্ভে টিম আছে, এই সার্ভে টিম বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন উদ্যোক্তাদের ইনফরমেশন কালেক্ট করে এবং আমরা সেগুলো যাচাই করি যে এই উদ্যোক্তাদের প্রতিষ্ঠানটা কেমন স্থানে এবং সেখানে ক্রেতাদের আনাগোনা কেমন, সবকিছু বিবেচনা করে আমরা একটা তালিকা করি। এবছর সেই তালিকাতে আপনার প্রতিষ্ঠানের নামটা এসেছে। রুটস গ্রুপ আমার সাথে কাজ করবে, তারপর আমার ফুলের দোকান নেই? ইম্পসিবল। ভালো স্ক্যাম সাজেছেন ভাই। রেজিস্ট্রেশনের কথা বলে 15-20 হাজার টাকা খসায়। ভাই বাদ দেন, আমি এসবের মধ্যে নাই। চাইলে এত বড় কোম্পানির নাম ভাঙিয়ে স্ক্যাম করা যায় না ম্যাম। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকে আমি ফোনে কথা বলছি, আপনি চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করে সব বুঝে নিতে পারেন। আজ আমি ফোনে কথা বলছি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এগ্রিমেন্ট সাইন করার জন্য আমাদের অফিসে এসে বিস্তারিত বুঝে তারপর আপনার সাইন করতে হবে। সিরিয়াসলি? জি অবশ্যই, সিরিয়াসলি। আমি কি জানতে পারি আপনাদের স্কাউট টিম আমাকে কেন সিলেক্ট করেছে? আচ্ছা, আপনার সবটা হচ্ছে হটস্পটে। আমি বেসিক ইনফরমেশন, সময় এবং সবকিছু আপনাকে ফরওয়ার্ড করে দিব। আপনি কাল চলে আসেন প্লিজ। রাখি, থ্যাংক ইউ। গাধা বলে কি হটস্পট? মামু, এটা হটস্পট না, এটা ডেড স্পট। দান 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 দান। কত হয়েছে আমার? আপনার এখানে এত খাই বিলি হয় না। কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন, হ্যাঁ মতিন, আপনি? তুমি আমাকে চিনতে পারতেছো না? চেনা চেনা লাগতেছে, বাট এক্স্যাক্টলি মনে। একটা ঘুষি দিব। আমি লিয়া, তোমার ক্লাসমেট, একসাথে এক্সপেল হইলাম না? লিয়া! ওহ, তোমার চেনাই যাচ্ছে না। পুরো চেঞ্জ, তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছো। ওয়াও, তোমারও তো আউটলুক পুরাই ডিফারেন্ট, কথাবার্তাও পাল্টে গেছে। বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট
ক্রেডিট তো আমি নিতে পারছি না, ব্লেজারটা আমার ফ্রেন্ডের। খুলে বলি, ব্যাক টু ব্যাক ইন্টারভিউ দিই, বাদ পড়ি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে হয় একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম, আজকে হয়ে যাবে। ও, কোথায় যাচ্ছ ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? হ্যাঁ। আমি তো 50% ওনার। কি বল, 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। স্টিল মানে রুটস গ্রুপ একটা কেন, হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার, তুমি বুঝতেছো? ওয়াও, মানে আমি ভেবেছি তুমি এনে যাচ্ছ, একসাথে যাই। হ্যাঁ, একসাথে যাই। যাই? হ্যাঁ, যাই। Motin looks like Martini. তোমাকে কি এখন থেকে ম্যাডাম রাখতে হবে? আমি তো ম্যাডামই। আমি যদি আগে জানতাম আমার ফ্রেন্ড এরকম রুটসের সাথে কানেক্টেড, আমি আরো কত আগে এখানে ট্রাই করতাম। ম্যাম, আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক প্রশ্ন। শুধু আপনি না, আমরা এ যাবৎ পর্যন্ত যত উদ্যোক্তার সাথে মিট করেছি সবার মনেই অনেক প্রশ্ন ছিল। এটা খুবই স্বাভাবিক, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টাকে। আমি আপনাকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। আসলে আমরা চাই দেশটাকে বুস্ট আপ করতে, আর দেশটা তো কোনো একজন ব্যক্তি না যে আমরা তাকে ধরে বুস্ট আপ করে দিলাম। তাই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তা, ছোট কিন্তু সম্ভাবনাময়ী, এ ধরনের উদ্যোক্তাদের পেছনে আমরা ইনভেস্ট করি, এদেরকে বুস্ট করি। দেখেন, আমি আমার নিজের ব্যবসা নিজের মতো করে করতে পছন্দ করি। এসব পার্টনারশিপে গেলে পরে কেউ কমান্ড দিলে আমি নিতে পারবো না। আপনারা পরে আমাকে অফিসের এমপ্লয়ের মতো ট্রিট করলে। নো ওয়ে। দেখেন ম্যাম, আমাদের এগ্রিমেন্টে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনার ব্যবসা, আপনার রুলস, আমরা শুধু ইনভেস্ট করব, আপনার লাভ লোকসানটা এটা আমরা দেখব। এত ভাবনার কিছু নাই। দেখেন, আপনার ব্যবসা এতদিন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা শুধু আপনার রেন্ট প্রোভাইড করব, আর আপনার নতুন যে প্রোডাক্টগুলো ঢুকবে সেগুলো প্রোভাইড করব। আপনি শুধু প্রোভাইড করবেন আপনার আইডিয়া। দেখেন, আমার কিন্তু ফ্যামিলিতে লয়ার আছে, লন্ডন থেকে আসছে। কোনো ঝামেলা হলে কিন্তু ওর কাছে বললে আপনাদেরকে দেখে নেবে। না ম্যাম, কোনো অসুবিধা নেই, আপনি তার সাথে আলাপ করে নিতে পারেন। আর আপনাদের ওই বস, ওনার সাথে মিটিং করতে হবে না? না ম্যাম, এই প্রজেক্টের প্রজেক্ট ইনচার্জ হচ্ছে আমি, তো